ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে নিযুক্ত বহিরাজ্যের ঠিকাদার সংস্থাকে তড়িঘড়ি 28 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় প্রশ্ন তুলে বিরোধী দল কংগ্রেসের। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপও দাবি করেন কংগ্রেসের জবাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তত্ত্বাবধানে চলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ডিসি এর আর্থিক বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার নেই রাজ্য সরকারের, তবে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে পারে সরকার বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উচ্চ আদালতের বিচারকের তত্ত্বাবধানে যেহেতু পুরো বিষয়টি রয়েছে, সেই ক্ষেত্রে সরাসরি এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ করার এখতিয়ার নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমার কথাটা আমি কি বলতে আমি জানার চেষ্টা করছি যে আমাকে যদি আপনি বলেন আজকে আপনি বলেছেন যে টাকা যাতে না পেমেন্ট হয়, এটাকে আমি ইন্টারফেয়ার করতে পারি? আমি ইন্টারফেয়ার করতে পারি না, আমি পারবো এটা? কোন ক্যাপাসিটিতে আমি করতে পারবো? আমি তো ইন্টারফেয়ার উনি হাইকোর্টের জাজ, তিনি কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। এবং যদি আপনি জানতে চান আমি আলাদাভাবে আপনাকে বলতে পারবো যে এই হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমি কি করে বলবো? যেখানে ওখানে কোনো কেস হয়, পুলিশের কোনো বিষয় দাঁড়িয়ে সেখানে আমি বলতে পারবো। তারপরে আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই বিষয়টা আমি খবর নিয়ে আসবো। ঠিক আছে, আবার না সজীব বাবু, অনেক 10 মিনিট, না 10 মিনিট হয়ে গেল। যেমন টিসিএ যেন এই অর্ডারের ভিত্তিতে এপিল করে। আমি বলতে হচ্ছে টিসিএ আপনার যিনি প্রেসিডেন্ট ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ ইউ, দ্যাটস হোয়াট আই এম টেলিং, দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু টেল ইউ এন্ড ইউ পিপল আর হ্যাবিচুয়ালি ইন্টারেস্টেড ইনভলভড উইথ দিস। আমার কথা হচ্ছে এই টিসিএ যেন এই অর্ডারের এগেইনস্টে এপিল করে এবং এটা ড্র্যাগিং করে নিয়ে এসছে। এটা না আপনি বলেছেন অনেক কথা, এখন যদি মনে এখন আমাদের কি করা, গভর্নমেন্টের কি করা, আর মুখ্যমন্ত্রীর এখতিয়ার আছে তো, উনি ওনার এখতিয়ার পরিবর্তে কাজ করবেন নাকি? সামাল কি বলছিলেন বলো, আপনি বলবেন সামাল পরিবর্তে এই বিষয়ে হয় না, আমি যেটা পারবো না ক্যান্সেল করতে সামাল বলকে বলেছেন।